অনেক অনেক দিন আগে দূর এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার নাম ছিল হরিদাস। হরিদাসের ছিল একটি ছোট্ট চালার ঘর, মাটির চুলা, আর ছিল মাত্র এক টুকরো জমি। সেই জমিতেই সে চাষ করে দিন কাটাত। তার পরিবারে ছিল তার স্ত্রী লতা আর দুই ছোট ছোট সন্তান, ছেলে রাহুল আর মেয়ে মিনা। তারা গরিব ছিল ঠিকই, কিন্তু তাদের ঘরে ছিল ভালোবাসা আর শান্তি। প্রতিদিন সকালে হরিদাস মাঠে যেত লাঙল হাতে, আর লতা ঘরের কাজ করত। সন্ধ্যা হলে তারা সবাই একসাথে বসে গরম ভাত আর ডাল খেত, আর বাচ্চারা বাবার মুখে রূপকথার গল্প শুনত। একদিন সকালে হরিদাস তার জমিতে লাঙল চালাচ্ছিল। হঠাৎ তার লাঙল কিছুর সাথে ধাক্কা খেল। সে দেখল মাটির নিচে একটা অদ্ভুত কালো পাথর। প্রথমে ভেবেছিল সাধারণ পাথর, কিন্তু দেখতে একটু অচেনা লাগল। সে পাথরটা তুলে বাড়ি নিয়ে এলো। রাতে সবাই খাওয়া শেষে বসেছিল। হরিদাস পাথরটা ভালো করে দেখতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল পাথরটার মাঝে এক অদ্ভুত দাগ। সে হাতুড়ি নিয়ে পাথরটাকে ফাটিয়ে দেখল, আর তখনই ঘটল আশ্চর্য ঘটনা। পাথরের ভিতর থেকে বেরিয়ে এলো এক ছোট্ট কাঠের সিন্দুক। সিন্দুকটা খোলার সাথে সাথেই ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। ভেতরে ছিল সোনার মুদ্রা, গয়না আর অনেক রকমের ধনরত্ন। হরিদাস আনন্দে আত্মহারা হয়ে গেল। তার স্ত্রী লতাও খুব খুশি হল, কিন্তু সারা রাত তারা ঘুমোতে পারল না। হরিদাস ভাবতে লাগল, এই গুপ্তধন দিয়ে আমি কি করব? আমি চাইলে বড় বাড়ি বানাতে পারি, জমি কিনতে পারি, নিজের সুখে থাকতে পারি, কিন্তু এতে গ্রামের অন্যদের কি হবে? পরদিন সকালে সূর্য উঠতেই হরিদাস একটা বড় সিদ্ধান্ত নিল। সে বলল, এই ধনরত্ন শুধু আমার জন্য নয়, এই গ্রামটার জন্য। এই গ্রামই তো আমার পরিবার। এরপর যা ঘটল তা যেন রূপকথার গল্পের মতো। হরিদাস সেই ধন দিয়ে প্রথমে গ্রামের বাচ্চাদের জন্য একটা সুন্দর স্কুল তৈরি করল। যেসব বাচ্চা আগে পড়াশুনো করতে পারত না, তারা সবাই আনন্দে স্কুলে যেতে লাগল। তারপর সে একটা বড় কুয়ো খুঁড়ল, যাতে সারা গ্রাম পরিষ্কার পানি পায়। শুধু তাই নয়, গ্রামের অসুস্থ মানুষদের জন্য সে একটা ছোট্ট হাসপাতালও বানালো। গ্রামটা বদলে গেল। যেখানে আগে ছিল দারিদ্র্য আর কষ্ট, সেখানে এখন সুখ আর শান্তি। গ্রামের মানুষজন হরিদাসকে অনেক ধন্যবাদ দিল। কেউ বলল, তুমি খুব ধনী হয়ে গেলে। কেউ বলল, তুমি সবার উপকার করলে, তাই তোমার নাম চিরদিন মনে রাখব। কিন্তু হরিদাস সবসময় হাসি মুখে এক কথাই বলতো, আমার সবচেয়ে বড় গুপ্তধন এই সোনা নয়, আমার সবচেয়ে বড় সম্পদ হলো আমার পরিবার আর এই গ্রামের মানুষ। আমি সুখী কারণ সবাই সুখী। তারপর থেকে সেই গ্রামটা সবার কাছে আদর্শ হয়ে গেল। অনেকে দূর দূরান্ত থেকে এসে দেখত কিভাবে এক গরিব কৃষক নিজের লোভ না করে সবার কল্যাণের জন্য ধনরত্ন ব্যবহার করল। আর হরিদাস, সে আগের মতোই সাদাশীতে জীবনযাপন করতে লাগল। ছোট্ট চালার ঘরেই থেকে গেল, মাটির চুলায় রান্না খেলো, আর প্রতিদিন মাঠে কাজ করল। কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত শান্তি, যা কোটি টাকা দিয়েও কেনা যায় না।